নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও কল্যাণী কিচেনে। আজকে থাম্বনেল দেখে থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কি ভিডিও বানাচ্ছি। আজকে বানাবো সরা পিঠে। পৌষ পার্বণ চলে এসেছে, এখন নতুন ধানের পিঠে খেতে খুবই ভালো লাগে। আর এখন তো ঠান্ডার দিন, পিঠে খেতে তো খুবই মজা লাগে। আজকে বানাবো সরা পিঠে, তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো। চালের গুঁড়া বাড়িতে আগের থেকে কুটে রেখেছি বাড়িতেই, আর মিক্সার মেশিনে দিয়ে দিলাম ধনে পাতা, লঙ্কা, আদা দিয়ে কুটে নিয়েছি। এখন একসাথে মিক্স করে নেব। ধনিয়া পাতা দিয়ে, কাঁচা লঙ্কা, আদা দিয়ে সরা পিঠা খেতে খুব ভালো লাগে। এগুলা গরম 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 খেতে খুবই সুস্বাদু, একটু ঝাল ঝাল লাগে। তো ভালো করে বাটারটা করে নিলাম। এখন তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে একটু তেল দিয়ে, ভালো নুড়ি দিয়ে মুছে নেব। মুছিয়ে দিলে তার লাগে না, পুড়েও যায় না। আর বাটারটা কেমন হয়েছে, একটু ঘন ঘন, কারণ ধনিয়া পাতা লঙ্কা আছে তাই একটু ঘনই করতে হয়। এখন দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা ভালো করে চাপিয়ে দিতে হবে, নালে ধোঁয়াটা বের হয়ে গেলে ফুলবে না। হয়ে গেছে, 5 মিনিট রেখে দিয়েছি, এখন হয়ে গেছে, নামিয়ে নেব। কি সুন্দর উঠে গেছে দেখো বন্ধুরা, তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আমাদের চুটকি তো খুব খেতে ভালোবাসে। এগুলা হলে আর কিছুই লাগে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্টে জানিও আমার সরা পিঠাগুলো কেমন হয়েছে। আর এভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন ভিডিও আবার দেখতে পাবে। কি রেসিপি বানাবো তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই বানানোর চেষ্টা করব তোমাদের পছন্দ মতন। চুটকি তো খেতে খুব ভালো লাগে, তার জন্য সবসময় বলে আমার জন্য ওগুলো বানাও না, কিন্তু আমি বানাতে একটু আলসি হয়, তবু আজকে মনে করলাম বানিয়ে নিই। খেতেও খুব ভালোবাসে সবাই, একটু ঝাল ঝাল লাগে, এগুলো তো চার সাথে দারুণ লাগে। সামনের মাস থেকে আমি লাইভে আসব সন্ধ্যা 7টায়। তোমরা আমার পাশে থেকো, আবার নতুন নতুন যারা ভিডিও দেখছো, পাশে আছো, এভাবেই সাপোর্ট দিও, এভাবেই পাশে থেকো। আশা করি